ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله سبحانه وتعالى في مكان آخر بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وعن عثمان رضي الله تعالى عنه قال رسولنا صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা দূরীভূত করে যে আল্লাহ আমাদের সবচাইতে বড় নিয়ামত সুস্থতা দান করলেন এবং প্রতি জুমার ন্যায় আজকেও ইয়াউমুল জুমআ জুমার দিনে আপনাকে আমাকে
মসজিদে আসার মতো বসার মতো শক্তি সামর্থ্য যে আল্লাহ দান করলেন, আমরা কৃপণতা দূর করে বখিলতা দূর করে আল্লাহর জন্য একটু জোরে সোরে এনার্জি নিয়ে তার প্রশংসা করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রশংসা একটু জোরে সোরে আওয়াজ দিয়ে করতে হয়, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে শিখিয়েছেন যে প্রশংসা কিভাবে করতে হয়। প্রথম সূরাটাই সূরা আল ফাতিহা, এটা আল্লাহ তাআলা শুরু করেছেন, মানে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সব প্রশংসা আমরা আল্লাহর জন্য করি, সব গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, নবী মাক্কি, নবী মাদানী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই বাণীটাকে প্রচার করার জন্য পুরো বিশ্বের মধ্যে ইসলামটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এত চেষ্টা করলেন। কাফেরদের পাথরের আঘাত যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করলেন, তায়েফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন একমাত্র এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই পৃথিবীতে আর যত ধর্ম, যত বাতিল উপাস্য রয়েছে, এই সবগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এবং ইসলামকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন, সেই দয়ার নবী, মায়ার নবী, তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে একটু জোরে সোরে সংক্ষিপ্ত আকারে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আজকের এই জুমার দিনে আমি যে বিষয়টি আপনাদের সামনে চয়েস করেছি সেটি হচ্ছে শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আপনার আমার যে লা ইলাহা ইল্লাল্লাহর একটা ভিত্তি রয়েছে, এই ভিত্তিটা নিয়ে আজকে কথা বলবো। আজকের আলোচনাটা হচ্ছে একেবারে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকের এই আলোচনাটা থেকে আপনি যাচাই করতে পারবেন যে আজ থেকে কতদিন আগে বা আপনি জন্ম থেকে মুসলিম হয়েছেন, জন্ম থেকে আপনি দাবি করেন যে আমি একজন মুসলিম, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি ঈমানদার, কিন্তু আপনার ঈমানটা আছে কি না, এটা আজকের আলোচনা থেকে আপনি নিজে নিজেই যাচাই করতে পারবেন, পরিমাপ করতে পারবেন। আজকে থেকে যতদিন আপনি আপনার যে দাবি করেছেন যে আমি একজন ঈমানদার মুসলিম, এটা আপনাকে নিজেকে যাচাই করতে হবে। কারণ আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন তাই বলে আপনি মুসলিম অসম্ভব, এটা কিয়ামত পর্যন্ত হতে পারে না। আপনার পিতা একজন মুসলিম, আপনি মানে বাপ দাদার যে সূত্র অনুযায়ী মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন, তাই বলেই কি আপনি মুসলিম? অসম্ভব। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে সূরা তাওবার মধ্যে সম্ভবত আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই আয়াতটা নিয়ে আপনি যদি একটু গবেষণা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এত সহজ না, এই ঈমানের এই রাস্তাটা এত সহজ না, এটা দাবি করলেই হয় না। আপনার জন্ম নিবন্ধনের সেই ধর্মের জায়গায় ইসলাম নাম থাকতে পারে, ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, সেখানে আপনার ধর্ম ইসলাম থাকতে পারে, কারণ সেখানে কোনো রকম বুঝাই দিলেই হইল। কিন্তু আল্লাহ বলছেন যে আমার এইখানে বুঝায় দেওয়ার কোনো সুযোগ নাই। এইখানে ধর্ম ইসলাম রাখতে গেলে আমি আল্লাহর যে ডায়েরি রয়েছে, এই ডায়েরির মধ্যে ইসলাম তোমাকে রাখতে হলে তোমাকে ইসলাম পালন করতে হবে। ইসলাম পালন না করে ইসলাম নাম থাকবে, এটা অসম্ভব। শুধু তাই নয়, কারণ আল্লাহ তো সব জায়গায় দেখছেন, প্রতিটা সেকেন্ড আল্লাহ গবেষণা করতে, আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ড আপনার পর্যবেক্ষণ করতেছেন। আপনি কি করতেছেন? আপনি এখন ঈমানদার, এখন আল্লাহর প্রতি বিশ্বাস করতেছেন, একটু পরে আপনি ঈমান ছেড়ে দেবেন, বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কি ভাবছেন আগে যে ঈমানদার ছিলেন, আল্লাহর খাতায় যে ঈমানদার নাম ছিল ওইটা আছে? অসম্ভব, ওইটা অটোমেটিক কেটে গিয়েছে।
আপনি যখন ইমানটাকে কাটছাট করে দিয়েছেন, বেঈমান হয়ে গিয়েছেন, তখন সাথে সাথে আল্লাহর সেই খাতায় আপনার ইমানের নামটা কেটে সেখানে বেঈমান নাম অটোমেটিক হয়ে গিয়েছে। এজন্য এত সহজ না। আমাদের এই সমাজে, এই সোসাইটিটার মধ্যে আমরা যাদেরকে মনে করি যে মুসলিম, এই লোকটা ইমানদার, যাচাই করতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস থেকে যাচাই করে যদি মুসলিম ইমানদার হয় তাহলে ইমানদার। কিন্তু একটা লোক নামাজ পড়ে না, একটা লোকের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, একটা লোক ইসলাম মানে না, টাকনুর নিচে কাপড়, একটা মেয়ে বেপরদায় ঘোরাফেরা করে, একটা লোক হারাম অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত হারাম ব্যবসা করতেছে, আর সে দাবি করল মুসলিম হয়ে গেল, অসম্ভব। প্রিয় ভাইরা আমার, এজন্য এই যে আপনি দাবি করতেছেন আমি মুসলিম, এই দাবিটা আপনার সত্যতা কতটুকু, এটার বাস্তব রূপটা কেমন হবে, সেইটার বিষয় নিয়ে সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তসমূহ রয়েছে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই যে আমরা মুসলিম, আমাদের মূল ভিত্তিই তো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের মূল ভিত্তি। ইসলাম তো গ্রহণ করি এই বাক্যটা, এই কালেমাটা দিয়েই। একজন হিন্দু যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর সে ওই টাইমের পর থেকে মুসলিম। তার মানে এই কালেমাটাই হচ্ছে মেইন। এখন আলোচনায় আসি, এই কালেমা দিয়ে আপনি কি বুঝেন, আমি কি বুঝি, নাকি বুঝিই নাই? এই কালেমাটা দিয়ে আপনি কি বুঝেছেন, আমি কি বুঝলাম? এই কালেমাটা বুঝে শুনে গ্রহণ করতে হবে, তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন। না বুঝে আপনি গ্রহণ করেছেন, আমাদের কিছু সমাজের মানুষ, কিছু যুবক না বুঝে গ্রহণ করেছে, এই জন্য ওই যুবক টাকনুর নিচে কাপড় পরে, ওর কোনো খেয়াল খবর নেই, কারণ ও তো কালেমা বুঝেই না, ওর অর্থই ও জানে না, সঠিক অর্থটা কি। যদি সঠিকভাবে কালেমা বুঝতো, অর্থ বুঝতো, তাহলে একটা যুবক টাকনুর নিচে কাপড় পরবে, এটা অসম্ভব। তাকে পিটিয়েও টাকনুর নিচে কাপড় পরানো সম্ভব না একটা যুবকের। কিন্তু পুরো যুবক আজকে ধ্বংসের দিকে, কারণ হচ্ছে এই পুরো যুবক সমাজ, এই সুব্বান, এরা কালেমার অর্থই বুঝে নাই, এজন্যই এই পাপের দিকে ধাবিত হয়, এত সহজ হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে তুলে ধরব যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যাটা, এটা আমরা কেমন বুঝি আর সাহাবীরা কেমন বুঝতো, তাদের বুঝটা কেমন ছিল আর আমাদের বুঝটা কেমন। প্রিয় ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, বাড়িতে গিয়ে যদি সুযোগ হয় আপনি খুলবেন, খুলে পড়বেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19-এ বললেন, রব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ফাআলাম, হে নবী আপনি জেনে রাখেন, আন্নাহু, যে তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ পৃথিবীতে নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ পৃথিবীতে নেই। এই বাক্যটা আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন যখন আল্লাহ অবতীর্ণ করলেন, এই বাক্যটা আল্লাহ নবীকে বলতেছেন। অর্থটা আমি সরল অনুবাদ করতেছি, সহজ ভাষা অনুবাদ করতেছে, আবার বোঝেন। আল্লাহ বলতেছেন, ফাআলাম, হে নবী আপনি জেনে রাখেন, আপনি জ্ঞান অর্জন করুন, আপনি গবেষণা করুন। কি ব্যাপারে গবেষণা করবেন? আন্নাহু, এই ব্যাপারটা নিয়ে আপনি নবী গবেষণা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ পুরো বিশ্বের মধ্যে নেই, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীতে দ্বিতীয় অন্য কেউ নেই। এইটা নিয়ে আপনি নবী, আপনি গবেষণা করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন
যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে আল্লাহ নবীকে গবেষণা করতে বলতেছেন। নবী তো হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় একজন শ্রেষ্ঠ দার্শনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচাইতে সুন্দর ব্যাখ্যাকারী, সবচাইতে মেধাবী। তাহলে নবীকে যদি আল্লাহ বলে, হে নবী আপনি গবেষণা করেন এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, যে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ টিকে আছে কিনা, মুখের জোরে আর চাপার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো টিকে থাকে না। তাহলে নবীকে যদি আল্লাহ গবেষণা করতে বলেন, আপনি আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে সব সময় পড়ে থাকা দরকার, সব সময় গবেষণা করা দরকার। প্রিয় ভাইয়ের আমার, এবার আসুন, আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর যে সঠিক অর্থ, এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না। অধিকাংশ মানুষ, আজকে যদি আমি অর্থটা বলি তাহলে অধিকাংশ মানুষ বলবে যে এই অর্থ আবার কোথা থেকে আসলো, অথচ এই অর্থটা সাহাবীরা বুঝতো, তাবে তাবিন তারা এই অর্থ বুঝতো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এতদিন ধরে আমরা জেনেছিলাম যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা জেনেছিলাম। কিন্তু এর সঠিক অর্থটা হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা হচ্ছে সঠিক অর্থ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থ করলে এটা বাস্তবতা বিরোধী অনুবাদ হয়ে যাবে। কে বলেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? হিন্দুরা যাদের পূজা করে ওটা তো একটা ইলাহ আছে না, আল্লাহ ছাড়া ওইটা একটা ব্যতিক্রম ইলাহ। খ্রিস্টানরা, আরও বিধর্মী যারা আছে, যারা গাছের পূজা করে, যারা পাথরের পূজা করে, সূর্যের পূজা করে, ওটা তো আল্লাহ ছাড়া ওটা একটা ব্যতিক্রম ইলাহ না? তাহলে আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ ছাড়া সমাজে হাজার হাজার ইলাহ, তাহলে কথাটা বাস্তবতা বিরোধী হয়ে গেল না? এই জন্যেই মুফাসসিরে ইকরাম, আরও বড় বড় মুফাসসিরগণ, সাহাবীরা, তাবে তাবিন, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বুঝতো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে অনেক ইলাহ আছে, এটা বিশ্বাস করতে হবে, অনেক মাহবুদ আছে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু বিহাক্কিন, সত্যি সত্যিই যে একজন মাহবুদ আছে এইটা না, ওগুলো সব বাতিল, ওইগুলো কোনো কাজে আসবে না, এগুলো সব বাতিল, মিথ্যা, মিথ্যার উপর টিকে আছে। মিথ্যা গবেষণা করে তারা সূর্যকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। তাদের গবেষণায় ভুল থিওরি থাকার কারণে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র গ্রহণ করে, পুত্র হিসাবে। তাদের মিথ্যা গবেষণা, তারা যে ইলাহকে গ্রহণ করেছে, এই সবগুলো হচ্ছে বাতিল। এইটাই সাহাবায়ে কেরামরা বুঝতো যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আছে কিন্তু এগুলো সব বাতিল, এগুলোকে ক্রস করে দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইলাহ, সত্যি সত্যি ইলাহ, এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার এই বাক্যটা, এইটা এত শর্ট একটা কথা, কয় লাইন, প্রতিটা মানুষের মুখস্থ এই শর্ট সংক্ষিপ্ত আকার এই বাক্যটা। কিন্তু এই বাক্যটার ওজন আপনারা জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার আল্লাহকে বললেন, হে রব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি, হে আমার রব, আপনি আমাকে একটা বাক্য শুধু শিখাই দিবেন। মুসা নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার কাছে আমি স্পেশাল একটা কিছু চাই, সেটা হচ্ছে আপনি স্বয়ং রব, আপনি আমাকে একটা বাক্য শিক্ষা দেবেন, দুইটা আমি চাই না, একটা বাক্য শিখাই দিবেন। আদউকা ওয়া আযকুরুকা বি, এই বাক্যটা দিয়ে আমি সব সময় আপনাকে ডাকবো, আমি সাথে এইটারই জিকির করব, একটাই চাই, স্পেশাল। কল, আল্লাহ তাআলা তখন বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন, হে মূসা তুমি একটা স্পেশাল বাক্য চাচ্ছ, তো এটাই তো তোমার চাওয়া, তাহলে তুমি জেনে রেখো
তুমি এই বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কিছু নেই। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে আল্লাহ, আমি চাইলাম স্পেশাল কিছু, আমি বললাম যে আপনি আমাকে স্পেশাল কিছু একটা বাক্য শিক্ষা দিবেন। কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, আপনার সব বান্দাই তো এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এটা নতুন কিছু হইল? আমি চাইলাম নতুন কিছু, আপনি আমাকে নতুন কিছু শিক্ষা দিলেন কই? আপনি বললেন যে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো মানে এটা পুরাতন বাক্য। আল্লাহ বললেন, ইয়া মুসা লাউ আন্না সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ, এই যে মুসা তুমি দেখতেছো 7 আসমান, এই যে 7 জমিন তুমি দেখতেছো, এই সবটুকু ফি কাফাতিন, একটা পাল্লায় যদি রাখা হয়, এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু একটা পাল্লায় রাখা হবে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা পাল্লায় রাখা হবে। মুসা তুমি ভালো করে ব্যাখ্যাটা শুনে নাও, একটা পাল্লায় আসমান জমিন যা কিছু রয়েছে, আসমান জমিনে যত সম্পদ রয়েছে সবগুলো একটা পাল্লায়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন আরেকটা পাল্লায়। মুসা পরিবেশটা যদি এমন হয়ে যায় তাহলে তুমি জেনে রাখো মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তোমার এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু মুহূর্তেই হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা মুহূর্তেই এত ভারী হবে, তোমার আসমান জমিনে যা কিছু আছে এইগুলোর কোনো মূল্যই থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এই কালেমাটা আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি একটা কালেমা, এর চাইতে দামি কথা এই পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। অথচ এই কালেমা, এইটা কেউ যদি বিশ্বাস করে তাহলে সে জান্নাত নিশ্চিত, গ্যারান্টি। আমি বলছি না, দেখেন হাদিসটা সহিহ মুসলিম 26 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 26 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। সহিহ মুসলিমের 26 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বাক্যটা যেই ব্যক্তি বলবে নিশ্চিত জান্নাতে যাবে। এজন্য তো আমরা বলি যে আল্লাহ, আমি যেদিন মারা যাব ওই দিন শেষ বাক্যটা, শেষ কথাটা যাতে আমার মুখ দিয়ে এইটা বের হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ। কি আমরা প্রত্যেকে চাই না? আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহ, যেই দিন মারা যাব, অসুস্থ হয়ে আমি পড়ে থাকবো বিছানায়, এই মারা যাওয়ার সময় আমার মুখ দিয়ে যাতে এই বাক্যটা শুধু উচ্চারিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমূর্ষ ব্যক্তিকে তোমরা তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা এত গুরুত্বপূর্ণ একটা বাক্য, মরার সময় আপনার মুখ দিয়ে যদি এই বাক্যটা একবার বের হয়ে যায় তাহলে আপনার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাবে। এত সহজ না, চেঞ্জ হয়ে গেছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, হাদিসটা খুবই চমৎকার একটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না গুলামান ইয়াহুদিয়ান, একজন ইহুদি বালক, হাদিসটা ভালো করে শুনেন, আন্না গুলামান ইয়াহুদিয়ান, একজন ইহুদি বালক, কানা ইয়াখদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি বালকটা নবীজির সেবা করত, নবীজির খেদমত করত। ফা মারিদা, এই সেবা করা ইহুদি বালকটা একদিন অসুস্থ হয়ে গেল। ফা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ওই বালক নবীজির সেবা করে, এখন বালকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, টকবগে একটা যুবক। এখন নবীজি বললেন, কি ব্যাপার, বালকটা অসুস্থ হয়ে গেল? ফা আতান নবিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটার কাছে গেলেন যে কি ব্যাপার, একটু খোঁজ খবর নেওয়ার জন্য। ইয়াউদাহু, অর্থাৎ ওই বালকটার একটু পরিচর্যা, সেবা করার জন্য এবার নবীজি গেলেন। এখান থেকে একটা শিক্ষা আছে, কেউ যদি আপনার সেবা করে তারও সেবা করতে হয়। প্রিয় ভাইরা আমার, হাদিসটা শোনেন। ফা কাদা ইনদা রাসিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি বালকটার মাথার কাছে বসলেন, বসে বলতেছেন, ফাকাল লাহু, ওই বালকটাকে নবীজি বললেন, হে বালক, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ও তো ইহুদি, আন্না গুলামান ইয়াহুদিয়ান, ইহুদি বালক, ইহুদি একজন বালক, নবীজি তার
এই অসুস্থ বালকের কাছে গিয়ে বললেন, এই তুমি আসলেম, ইসলাম গ্রহণ করো। তখন ফানাযারা ইলা আবিহি, ওই বালকটার বাবা আবার তার পাশে ছিল, নবীজি তার পাশে ছিল, ওই ইহুদি বালকটার পাশে ওই ইহুদি বালকটার বাবাও বসা ছিল। নবীজি যখন তাকে বললেন যে আসলিম, এই তুমি ইসলাম গ্রহণ করো, ফানাযারা ইলা আবিহি, ওই বালকটা তার পিতার দিকে তাকালো, তার বাবার দিকে তাকালো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমার বাবা বসে আছে, উনি তো একজন ইহুদি, আমরা পুরো পারিবারিকভাবে সবাই ইহুদি। তখন দেখেন ওহুয়া ইনদাহু ফাকাল লাহু, তার বাবার দিকে তাকার পরে বাবা বলতেছে, আতে, হে আমার সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে ওইটা গ্রহণ করে না, মেনে নাও এটা। প্রিয় ভাইরা আমার, এরপর দেখেন ফাসলামা, ওই যুবকটা ইহুদি বালকটা সঙ্গে সঙ্গেই তার বাবার দিকে তাকার সাথে সাথে কথা বলে নাই, তার বাবার দিকে শুধু তাকিয়েছে। যে তাকানোর মানেই হচ্ছে বাবার কাছ থেকে একটা অনুভূতি চাচ্ছে যে আব্বা আপনি কিছু বলুন, নবীজি তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছে, আপনি একটু কিছু বলুন। বাবা বলল যে আতিয়া, ওইটা মেনে নাও, মানে নবীজি যা বলে ওইটা গ্রহণ করো। ফাসলামা, সঙ্গে সঙ্গে বালকটা আর দেরি করলেন না, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ওই শোয়া অবস্থায়। প্রিয় ভাইরা আমার, তারপর দেখেন ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্ম যখন বালকটা গ্রহণ করলো, নবীজি বের হয়ে গেলেন রুম থেকেই। ওহুয়া ইয়াকুল, আর নবীজি বের হতে হতে এই কথাটা বলতেছেন, বের হতে হতে নবীজি এই কথা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। নবীজি বলছেন যে আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ এই মাত্র এই যুবকটাকে জাহান্নাম থেকে বাঁচালো, এই মাত্র এই যুবকটাকে জাহান্নাম থেকে বাঁচালো। তার মানে দেখেন এই যুবকটা যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, মানে সে লা ইলাহা ইল্লা, সে তো মুমূর্ষ, অসুস্থ, নবীজি তাকে দেখতে গিয়েছিল অসুস্থ, সেই ইসলামটা যখন গ্রহণ করলো, সাথে সাথে নবীজি ঘোষণা দিলেন আনকাযাহু মিনান নার, আল্লাহ স্বয়ং তাকে জাহান্নাম থেকে জান্নাতে তাকে মানে কনভার্ট করে নিলেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য এই কালেমাটা এটা মারাত্মক একটা জিনিস। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের প্রতিটা মানুষের মৃত্যুর সময় যিনি এই কালেমাটা আমাদের জবান দিয়ে আল্লাহ নসিব করেন, শখের পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এটা মারাত্মক জিনিস। অনেকজন মানুষের জবান বন্ধ হয়ে যায় মৃত্যুর আগে আগে, কথা বলতে পারে না। আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ মৃত্যুর আগে আগে লাউডলি আওয়াজ দিয়ে যাতে এই কালেমাটা আমরা বলতে পারি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তার মানে আমি যেটা এই হাদিস থেকে বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে এই যে এই বালকটা একটা কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করলো, সাথে সাথে তার পুরো জীবনটা চেঞ্জ হয়ে গেল, সে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে ওই বালকটা এমনি এমনি ওই দিন ওই কালেমাটা গ্রহণ করে নাই, ওই বালকটা ওই দিন এমনি এমনি এই কালেমা গ্রহণ করে নাই, সে বুঝেছিল, বুঝার পর সে এই কালেমা গ্রহণ করেছে। কিন্তু আপনি আমি তো এই কালেমা বুঝি না। প্রিয় ভাইরা আমার, এই কালেমা যে বুঝতে হবে এটার অনেক আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম ইবনে কাসির তিনি বলছেন, তাফসির ইবনে কাসিরের সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, তাফসির ইবনে কাসিরের সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19-এ তিনি বলেছেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা কাজে দিবে কখন? এই কালেমাটা তখনই কাজে দিবে যখন এটা যেই ব্যক্তি বলছে সে জ্ঞানের সাথে বলবে, তার বিবেক আছে। একটা পাগল সে দাবি করলো, মানে বুঝেই না কিছু, কাজে দিবে না। কাজে দিবে ওই ব্যক্তির যেই ব্যক্তি সত্যি সত্যি বুঝে শুনে এই কালেমাটা মুখ দিয়ে উচ্চারণ করবে। প্রিয় ভাইরা আমার, তারপর দেখেন এই কালেমাটার অর্থটা কি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন কথা হচ্ছে এইটা যদি ইসলামের মেইন স্তম্ভ হয়, ইসলামের মেইন ভিত্তি হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আল্লাহ ছাড়া যত বিধান আছে, আল্লাহ ছাড়া বাতিল যত কাজ আছে, আল্লাহ ছাড়া আর যত
ফেরকা আছে, আল্লাহর হুকুম ছাড়া আর যত হুকুম আছে সবগুলো বাতিল, সবগুলোকে বাতিল করে দিতে হবে। আপনি আল্লাহ ছাড়া দেখেন মাজারের মধ্যে আমরা যাই, আমাদের আসেন আমাদের দেশে অনেক মাজার আছে। এই মাজারের মধ্যে যে লোকেরা যায় এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝে না। এগুলো সবগুলো না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে, না বুঝে নিজেকে মুসলিম দাবি করছে, এই জন্য মাজারে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি সত্যি সত্যি বিশ্বাস করে মাজারে কিভাবে যায়, কিভাবে সম্ভব? এটা অসম্ভব। তার মানে এইগুলো লোক যতগুলো মাজারে যায়, মাজারে গিয়ে মান্নত করে, খাসি জবাই করে, গরু জবাই করে, টাকা দেয়, বাবার কাছে চায়, এই যে এই যত কাহিনীগুলো মাজারে গিয়ে করে, এগুলো সবগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই। এগুলো নামে মুসলিম হিসাবে আছে, কিন্তু সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এরা বুঝে নাই। এটা আপনি নিশ্চিতভাবে বুঝে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর শর্ত হচ্ছে, 8টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ইলম, জ্ঞান থাকতে হবে, বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আপনি যে মুখে দাবি করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তা আপনি মাজারে গিয়ে যে একটা টাকা দান করলেন, কিভাবে সম্ভব? মসজিদে নামাজ পড়ার সময় আপনি সূরা ফাতিহার মধ্যে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইয়াকা, এটা আরবি গ্রামার যারা বুঝে তারা এই শব্দটার ব্যাখ্যা তারা বুঝতে পারবে। ইয়াকা এমন একটা শব্দ, এটা অর্থ হচ্ছে যে তোমারই, একটা তাকিদ দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ তোমারই ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য চাই। প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজে যে আপনি বললেন যে আল্লাহ তোমার কাছে, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না, তোমারই ইবাদত করি, তাহলে মসজিদ থেকে বের হয়ে আপনি যে মাজারের মধ্যে একটা টাকা দান করলেন, তাহলে এইখানে যে সাক্ষ্য আপনি দিলেন, যে কথাটা আপনি মুখ দিয়ে উচ্চারণ করলেন, এটা কি আর থাকলো? এজন্যই তো মাজার, যারা মাজারে, বাংলাদেশে এমনও মাজার আছে, মাজারে যে লোকগুলো থাকে এরা নামাজই পড়ে না, নামাজই পড়ে না। নামাজে যে আপনি একটা সাক্ষ্য দেন, এই সাক্ষ্যও দেয় না, মাজার নিয়ে তারা ব্যবসা করতেছে। প্রিয় ভাইরা আমার, তার মানে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মারাত্মক জিনিস। এবার দেখেন হাদিস থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কাফেরেরা আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিল। আবার আমার কথাটা বুঝেন, আজ থেকে ১৫০০ বছর আগে কাফেররা, বেঈমানরা, আবু জাহেল, উতবা, সাইবা, এরা লা ইলাহা ইল্লাল্লাহর এই অর্থটা বুঝেছিল। কিন্তু আমরা মুসলিম, নামধারী মুসলিম, আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বাস্তবেই বুঝি না। কেমন ভাবে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদেরকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীজি বললেন যে হে কাফেররা, হে মক্কার জমিনের মানুষেরা, তোমরা শুনে দেখো, তোমরা শুধু এই বাক্যটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা স্বীকার করো, এটার ছায়াতলে তোমরা আসো, তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই সফল হয়ে যাবে, এই বাক্যটা শুধু তোমরা গ্রহণ করো। কিন্তু দেখেন কাফেরেরা নবীজির এই কথার উত্তর কিভাবে দিল? কাফেররা বলতেছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। নবীজি যখন বললেন যে তোমরা এই কালেমাটা গ্রহণ করো, তখন কাফেররা বলতেছে আজআলাল আলিহাতা, এই মুহাম্মদ তো সব ইলাহকে, সূর্য একটা ইলাহ, পাথর একটা ইলাহ, গাছের পূজা করে মানুষ, এই সবগুলাকে ইলাহান ওয়াহিদান, এগুলাকে বাতিল করে দিয়ে একটা ইলাহ করতে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ইলাতে সব ইলাহকে বাতিল করে দিয়ে একটা ইলাহর ইবাদত করতে বলতেছে। তখন তারা বলতেছে ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এ তো আশ্চর্যজনক একটা কাহিনী, এই মুহাম্মদ এ সব ইলাহকে বাতিল করে দিয়ে একটা গ্রহণ করতে বলতেছে। না না, আমরা এই ইলাহ গ্রহণ করতে পারবো না। তাহলে দেখেন, তারা কাফের ছিল, নবীজি বলেছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারা বলছে যে না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করলে আর বাকি ইলাহদের
ইবাদত করা যাবে না, এটা অসম্ভব। সুতরাং আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না, কারণ তারা বুঝেছিল। প্রিয় ভাইরা আমার, একটু এখানে আপনাদের মনোযোগী হতে হবে। সেটা হচ্ছে, তারা যদি সেই সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহটা গ্রহণ করে নিত, লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি আপনার হচ্ছে হারাম ইনকামের সাথে জড়িত, তারা তো হারাম ইনকাম, অবৈধ কাজকর্ম, এগুলো তো কাফের বেঈমানরা তারা করতো। কিন্তু তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা একবার গ্রহণ করলে আমার যে হারাম সাইটগুলো রয়েছে, আমার ছেলে যে নেশা করে, আমি যে নেশা করি, আমি যে জুলুম করি, অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়ে আছি, এই সবগুলো বাতিল, এটা বাদ দিতে হবে। তাহলে এই এক কালেমার নিচে থাকা যাবে। তাহলে তারা গ্রহণ করে না এটা জেনে বুঝে, তারা গ্রহণ করে না এটা জেনে বুঝে যে এটা গ্রহণ করলে সব বাতিল কাজকর্ম ছেড়ে দিতে হবে। এই জন্য বলছে যে আসলে আমরা এগুলো ছেড়ে দিতে চাই না, এই জন্য আমরা এটা গ্রহণই করব না। আর আমাদের সমাজে যারা লা ইলাহা, আমরা দাবি করতেছি যে বাপদাদার থেকে আমরা মুসলিম, অথচ মুসলিম মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই পতাকাটা আমরা ঘাড়ে নিয়ে বসে আছি যে লা ইলাহা ইল্লাল্লাহর একজন ধারক বাহক আপনি আমি আমাদের সমাজে। কিন্তু ওই লোকটা হচ্ছে যে হারামের সাথে জড়িত, ওই লোকটা নেশার সাথে জড়িত। তার মানে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করতেছে, মুসলিম দাবি করতেছে, কিন্তু নেশা ছাড়তে পারতেছে না, অবৈধ ইনকাম এটা ছাড়তে পারতেছে না। তার মানে বুঝতে হবে যে ওই যুগে আবু জেহেল, উতবা, সাইবা তারা কালেমার অর্থটা বুঝে গ্রহণ করে নাই, আর আমরা গ্রহণ করেছি কিন্তু বুঝি নাই। বুঝতে হবে কথাটা। তারা বুঝে বলছে যে গ্রহণ করা যাবে না, গ্রহণ করলে এই অন্যায়গুলো করতে পারবো না। আর আমরা গ্রহণ করে অলরেডি বসে আছি মুসলিমদের ঘরে, মুসলিমদের চেয়ারে, বাপ দাদা মুসলিম এই চেয়ারে বসে আছি, কিন্তু অন্যায়গুলো করতেছি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর এই পতাকাটা ঘাড়ে আমরা বহন করে এখন পর্যন্ত বুঝেই নেই। প্রিয় ভাইরা আমার, এজন্য মারাত্মক জিনিস। কাফেরেরা তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝে, কিন্তু আপনি আমি মুসলিম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝি না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি লা ইলাহা ইল্লাল্লাহর এটা অনেক ব্যাখ্যা আছে, আর অনেক আলোচনা আছে, মারাত্মক। এটা একটা বুঝার জিনিস। অন্যদিন ইনশাআল্লাহ আমি বলবো। শুধু আর একটা কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লা ইলাহা ইল্লাল্লাহর এই কথাটা বলেছেন, এটা তিনি এমনি এমনি বলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এমনি বলেন নাই। এই কথাটার মানে হচ্ছে আপনি আর হারামের সাথে সম্পর্কিত থাকতে পারবেন না, আপনি মাজারে দান করতে পারবেন না। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন ঘোষণা দিয়েছেন, আপনি এই যে ট্রাকের পিছনে যে জুতা ঝুলিয়ে রাখেন, ট্রাকের পিছনে যে জুতা ঝুলিয়ে রাখেন, এটা কেন রাখেন? আপনার ভরসা কি জুতার উপরে? দেখেন, না বুঝে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো উপর আর ভরসা করা যাবে না, আল্লাহই যথেষ্ট আমার জন্য। তাহলে আপনি ট্রাকের পিছনে আপনি জুতা কেন ঝুলিয়ে রাখতেছেন? আপনি কিছু মানে ইসলাম যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর উপর বিশ্বাস আর ভরসা হয়, এগুলো আপনি করতেছেন কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আরও অনেক হাদিস থেকে অনেক ঘটনা আছে যেটা সময় পেলে বলা যেত। আল্লাহ তাআলা আমাদের আজকের যে আলোচনাটি করলাম এটি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।